সেক্ষেত্রে এই আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহার করবেন। তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মাছ বরাবর আমাদেরকে টিপতে হবে প্রায় 1 ইঞ্চির খানিকটা বেশি। এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাইনটি কাটার কাজ কিন্তু শেষ। তাহলে মিল করে লাগিয়ে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আবার এসেছি আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কলম পদ্ধতি শেয়ার করতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আম গাছের স্টোন গ্রাফটিং কিভাবে আপনারা করবেন। তো ফ্রেন্ড, স্টোন গ্রাফটিং করার আগে আমাদের বেশ কিছু বিষয় সঠিক ধারণা থাকতে হবে। আর সঠিক ধারণা যদি আমরা এই স্টোন গ্রাফটিং সম্পর্কে না রাখি তাহলে কোনোভাবেই কিন্তু আমাদের স্টোন গ্রাফটিংটা সফল হবে না। আর আপনারা যারা ছাদ বাগানে আম গাছ করতে চান, বিশেষ করে তাদের জন্য এই স্টোন গ্রাফটিংটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কলম পদ্ধতি। কারণ স্টোন গ্রাফটিং এর গাছ খুব কম বাড়ে, ঝাঁকালো হয়, যার কারণে ছাদ বাগানে লাগানোর ফলে আপনি একটা আম গাছ থেকে দীর্ঘদিন আপনি আম সংগ্রহ করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা কলম পদ্ধতি এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, ভিডিওতে যাওয়ার আগে আবারও আপনাদের কাছে অনুরোধ, আপনারা সঠিক পদ্ধতিতে স্টোন গ্রাফটিং শিখতে হলে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, আম গাছের স্টোন গ্রাফটিং করতে হলে সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি চারা আম গাছ। তো স্টোন গ্রাফটিং করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই চারা গাছটার বয়স কতটুকু হলে পারে এবং কি কোন সময় স্টোন গ্রাফটিংটা করলে পারে আমরা শতভাগ সফল হব। আর এই কারণটাই, এই সময়টা না জানার কারণে কিন্তু অনেকেই আমরা স্টোন গ্রাফটিং করে সফল হতে পারছি না। তো ফ্রেন্ড, এই চারা গাছটার বয়স 15 দিন হলে এই 15 দিনের ভিতরেই কিন্তু আমাদের এই চারা গাছটিতে স্টোন গ্রাফটিং করতে হবে। আর এই 15 দিনের ভিতরে যদি আমরা করতে পারি সেক্ষেত্রে সফলতার হার অনেক অনেক বেশি। কিন্তু এই গাছটিতে যদি 15 দিনের পরে আমরা স্টোন গ্রাফটিং করি তাহলে কিন্তু সেক্ষেত্রে সফলতার হার অনেক অনেকাংশে কমে যাবে। তাই প্রথমে আপনাকে, যদি আপনি স্টোন গ্রাফটিং করার সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই আপনাকে এই আমের বীজ থেকে চারা অঙ্কুরিত হওয়ার 15 দিনের ভিতরেই কিন্তু আপনাকে গ্রাফটিংটা করতে হবে। আপনারা এই ধরনের পলি ব্যাগের চারাতেও কলমটি করতে পারেন, আবার মাটিতে এই ধরনের চারাতেও করতে পারেন। তবে যদি কোথাও থেকে আমের চারা সংগ্রহ করে কলম করেন বা এইভাবে উঠিয়ে আনেন তবে অবশ্যই কিন্তু এই যে আমের বীজ আপনারা দেখতে পাচ্ছেন এইটা সহ আনবেন। তা না হলে কিন্তু আপনাদের এই কলমটি করার পর এই গাছটি যদি সঠিকভাবে খাদ্য রস সংগ্রহ করতে না পারে কোনোভাবে কলমটি সফল হবে না। তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন তারা অবশ্যই এই 8টি সম চারা সংগ্রহ করবেন। এরপরে আসছে এই আম গাছে কলম করার জন্য আমাদের যে শাইনটি আমরা নির্বাচন করব। আমরা যে আগে 2.5 থেকে 3 মাস বয়সী শাইন আমরা নির্বাচন করেছি, কিন্তু এখন আমরা যে শাইনটি নির্বাচন করব সেটার বয়স কিন্তু 1.5 মাস। এই যে আপনারা শাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শাইনটার বয়স কিন্তু 1.5 মাস। আর আমাদেরকে এই ধরনের একটা শায়ন এই কলমটি করার জন্য সংগ্রহ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এর কালারটা। এখানে যদি আমরা 2.5 থেকে 3 মাস বয়সী শায়ন দিয়ে গাছটিকে কলম করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কলমটি সফল নাও হতে পারে। তাই এই বিষয়টাকে অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন। আমাদের কলমটি করার জন্য প্রথমে আমাদেরকে এই শায়নটিকে রেডি করে নিতে হবে। আপনারা খুব সুন্দরভাবে শায়নটিকে রেডি করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের শায়নটি কিন্তু রেডি। আর শায়নটি রেডি করার পর আমাদেরকে এই ধরনের একটা গ্রাফটিং টেপ আমাদের সংগ্রহ করতে হবে। তো আপনাদের বাড়িতে যে পলিথিনগুলো আছে দেখবেন এরকম টানলে বড় হয়, সেগুলো কিন্তু গ্রাফটিং টেপ হিসেবে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
তো ফ্রেন্ড, সায়ন গ্রাফিং টেপ সংগ্রহ করার পর আমাদের এই কলমটি করতে হবে। এই যে চারা গাছটি, এই চারা গাছটির কলম সফল হওয়ার জন্য আমাদেরকে এখন সঠিক স্থানটাতে আমাদের কাটতে হবে। তো সেক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইখানটা কিন্তু অনেকটা গাঢ়, এটি কিন্তু হালকা। তা আমাদেরকে এই গাঢ় জায়গার যে কোনো একটা জায়গাতে আমাদেরকে কাটতে হবে। আর অবশ্যই আপনারা এই ক্ষেত্রে ধারালো ছুরি ব্যবহার করবেন। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাথাটি কাটার কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে চারা গাছে কলম করার জন্য আমাদেরকে কিন্তু কোনো পাশে নয়, আমাদেরকে এইভাবে সুন্দরভাবে এই যে মাঝ বরাবর কিন্তু আমাদেরকে এইভাবে সুন্দরভাবে চিরতে হবে। এইভাবে সুন্দরভাবে আমাদেরকে কিন্তু মাঝ বরাবর আমাদেরকে চিরতে হবে, প্রায় 1 ইঞ্চির খানিকটা বেশি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চিরা কাজটা কিন্তু কমপ্লিট। এখন আমরা আমাদের এই সাইনটিকে আমরা কলমটি করার জন্য রেডি করব। এটিকেও সুন্দরভাবে এক পোষে কাটবেন, চেষ্টা করবেন কোনো ধরনের ঘষা মাজা যেন না হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাইনটি কাটার কাজ কিন্তু শেষ। এখন আমরা সাইনটিকে সুন্দরভাবে এই যে আমাদের চারা গাছটিতে এইভাবে সুন্দরভাবে সেট করব। তো কোনো কারণে যদি আমাদের এই সায়ন এবং চারা গাছের ব্যাসের ভিতরে তারতম্য হয়, সেক্ষেত্রে সায়নটি আমরা যে কোনো একটা পাশ এইভাবে সুন্দরভাবে মিল করে লাগিয়ে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দরভাবে, এই দেখেন এই পাশটাতে কিন্তু আমাদের মিল হয়নি, আমরা একটা পাশ মিল করে আমাদের সায়নটিকে আমরা সেট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এইভাবে সুন্দরভাবে সেট করবেন। আর এইখানে চেষ্টা করবেন সায়নের এই কাটা স্থান গুলাতে যেন কোনোভাবে হাতের স্পর্শ না লাগে, তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণে কলমটি সফল নাও হতে পারে। এখন আমরা কি করব, আমাদের এই কলমটিকে আমরা এখন এইভাবে সুন্দরভাবে গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে আমরা বাঁধবো। এইভাবে সুন্দরভাবে আমরা কিন্তু এখন গ্রাফটিং টেপ দিয়ে এটাকে জড়িয়ে বাঁধবো। আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে গ্রাফটিং টেপ দিয়ে কলমটিকে এইভাবে সুন্দরভাবে বাঁধবেন, এভাবে সুন্দরভাবে জড়িয়ে বাঁধবেন। আর এইভাবে সুন্দরভাবে যদি আপনারা কলমটি বাঁধতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের পলি ক্যাপ এতে ব্যবহার করতে হবে না, কোনো ধরনের ক্যাপের প্রয়োজন হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি বাঁধার কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, এটাকে যে কোনো একটা স্থানে আমরা এটাকে লাগিয়ে দেব। এই যে আপনারা কিন্তু সুন্দরভাবে এইভাবে কলমটি জড়িয়ে বাঁধবেন। এখন আমরা আমাদের এই চারা গাছটি এই পলি ব্যাগে আমরা লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মাটির ক্ষেত্রে কোনো ধরনের মাটি নিইনি, শুধুমাত্র আম গাছের বাগান থেকে আমি মাটিটা নিয়েছি। আপনারাও চারা গাছটি লাগানোর ক্ষেত্রে কোনো ধরনের মাটিতে কোনো কিছু মিশাবেন না, সিম্পল আপনারা আম বাগান থেকে মাটি সংগ্রহ করে লাগাবেন, তাহলে খুব দ্রুততার সাথে আপনার চারা গাছটি বৃদ্ধি পাবে। এখন আমরা আমাদের চারা গাছটিকে এখন আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। আর লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন হাতে চাপ লেগে এই আঠিটা যেন ভেঙে না যায়। এই আঠিটা এটাকে কিন্তু দীর্ঘদিন লাইফ সাপোর্ট দিবে, ফলে আপনার কলমটি কিন্তু খুব সহজেই সফল হবে। আর লাগানোর পরে আপনারা হালকা একটু পানি দিয়ে দিবেন। এই কলমটিকে এখন আপনারা কমপক্ষে 5 থেকে 6 দিন সম্পূর্ণ ছায়াযুক্ত খোলামেলা স্থানে রাখবেন, তারপর একে রোদে বাইর করে দিবেন, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। তো ফ্রেন্ড, এই কলমটি যদি সফল হয়, তাহলে এর থেকে কুশি বের হতে কিন্তু কমপক্ষে 20 থেকে 25 দিন সময় লাগবে। আর সেই সময়টাতে এই কলমটিকে
নিবিড় পরিচর্যা রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যেহেতু চারা গাছ কোনো ধরনের ছত্রাকের আক্রমণ যেন গাছে হয় না। আর যদি ছত্রাকের আক্রমণ হয়, আপনারা যদি শখের বসে এরকম 2-1টা চারা গাছ করেন, সেক্ষেত্রে তো ফাঙ্গিসাইড কেনার কোনো প্রয়োজন নেই। আপনারা পানির সাথে হলুদ গুলে আপনারা সেই পানিটা সমস্ত গাছটায় ভিজিয়ে দেবেন। তাহলে ফ্রেন্ড, সঠিক নিয়মে যদি স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতি অনুসরণ করে আপনারা আপনাদের এই চারা আম গাছ অর্থাৎ এই স্টোন গ্রাফটিং আপনারা আম গাছে করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা শতভাগ সফল হতে পারবেন। তাই এই ভিডিওতে যে সমস্ত বিশেষ বিশেষ দিকগুলোর কথা উল্লেখ করা হয়েছে, কলম করার সময় কিন্তু অবশ্যই এই বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দেবেন, তাহলেই আপনার স্টোন গ্রাফটিংটা শতভাগ সফল হবে। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।